বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দীর্ঘ রজনী শেষে আমরা যেমন ভোরের আলো দেখতে পাই, তেমনি করোনা শেষে একদিন আমরা স্বস্তি, শান্তি এবং স্বাভাবিক জীবন ফিরে পাব ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আছি আমি, প্রভাষক গাজী রেজওয়ানুর নরিম, মার্কেটিং বিভাগ, পিয়ার আলী ডিগ্রি কলেজ, মাওনা শ্রীপুর, গাজীপুর। আজ আমরা আলোচনা করব শর্ট কি বা শর্ট অ্যানালাইসিস কি। এখানে এস ফর স্ট্রেংথ বা সবলতা, ডাব্লিউ ফর উইকনেস বা দুর্বলতা, ও ফর অপরচুনিটি বা সুযোগ, টি ফর থ্রেট বা হুমকি। একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট বা হুমকিগুলো চিহ্নিতকরণ ও সামগ্রিকভাবে বিশ্লেষণ বা মূল্যায়ন করাই হলো শর্ট অ্যানালাইসিস। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাজারজাতকরণে শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে শর্ট অ্যানালাইসিস একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের জন্য স্ট্রেংথ ও অপরচুনিটি ইতিবাচক দিক, অন্যদিকে উইকনেস ও থ্রেট নেতিবাচক দিক। কোম্পানির কি সবলতা ও দুর্বলতা আছে, কোন কোন সুযোগগুলো কাজে লাগাবে আর থ্রেট বা হুমকিগুলো কিভাবে মোকাবেলা করবে তা জানার জন্য শর্ট অ্যানালাইসিস করা হয়। এবার আলোচনা করব 4P কি বা মার্কেটিং মিক্স কি। 4P হলো বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ার বা বাজারজাতকরণ মিশ্রণের উপাদানকে 4P দ্বারা বোঝানো হয়েছে। এখানে পি ফর প্রোডাক্ট, পণ্য বা দ্রব্য, পি ফর প্রাইস, দাম বা মূল্য, পি ফর প্লেস, স্থান বা অবস্থান, পি ফর প্রমোশন বা প্রসার। প্রিয় শিক্ষার্থী, 4P ছাড়া বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করা অসম্ভব। কেন 4Pকে বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ার বলা হয়? কেননা বাজারজাতকরণ করতে পণ্য লাগবে, তার একটা দাম থাকতে হবে, একটা অবস্থান বা প্লেস থাকবে এবং সর্বশেষ বিক্রয় বৃদ্ধি ও অধিক মুনাফা অর্জনের জন্য প্রসার কার্যক্রম চালাতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য কী। এক কথায়, যিনি ক্রয় করেন তিনি ক্রেতা আর যিনি ভোগ করেন তিনি ভোক্তা। অন্যভাবে, ক্রেতা বলতে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে পুনঃবিক্রয়, পুনঃপ্রক্রিয়াকরণ, পুনঃ উৎপাদন কিংবা ব্যবহার বা ভোগের জন্য, তখন তাকে ক্রেতা বলে। ভোক্তা বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য পণ্য ক্রয় করে, তখন তাকে ভোক্তা বলে। ক্রেতা মূলত মুনাফা অর্জনের জন্য পণ্য ক্রয় করে, ভোক্তা মূলত চূড়ান্ত ভোগ বা ব্যবহারের মাধ্যমে সর্বস্ব সন্তুষ্টির জন্য পণ্য ক্রয় করে থাকে। পণ্য কিনতে ক্রেতার অর্থ বা মূলধন লাগে, পণ্য ভোগ বা ব্যবহারে অর্থ বা না হলেও চলে, যেমন দান বা উপহার হিসাবে পাওয়া। ক্রেতারা একসঙ্গে বেশি পরিমাণে ক্রয় করে, ভোক্তারা অল্প অল্প করে ক্রয় করে। ক্রেতারা ক্রয় বিক্রয় উভয় কাজে জড়িত, ভোক্তারা শুধুমাত্র ক্রয় কাজে জড়িত। ক্রেতার সংখ্যা কম থাকে, ভোক্তার সংখ্যা বেশি থাকে। ক্রেতা পণ্য ক্রয় ভোগ উভয় কাজে জড়িত, ভোক্তারা ক্রয় না করেও ভোগ করতে পারে, যেমন শিশুরা, বৃদ্ধরা, প্রতিবন্ধীরা ইত্যাদি। যিনি ক্রেতা তিনি ভোক্তা বটে, কিন্তু সব ভোক্তা ক্রেতা নয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব ভোগ্য পণ্য কী, ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ।
ভোগ্য পণ্য বলতে সাধারণ অর্থে ভোগের উপযোগী এমন পণ্যই হলো ভোগ্য পণ্য। ফিলিপ কটলারের মতে ভোগ্য পণ্য হচ্ছে সে সকল পণ্য ও সেবা যা চূড়ান্ত ভোক্তা কর্তৃক ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয় করা হয়। অতএব আমরা বলতে পারি ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে যেসব পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্য পণ্য বলে। ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে চিত্রটি দেওয়া আছে, দেখে নিও। ভোগ্য পণ্য প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে: সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্য আবার 3 প্রকার: অত্যাবশ্যকীয় পণ্য, তাৎক্ষণিক বা লোভনীয় পণ্য, জরুরি পণ্য। শপিং পণ্য 2 প্রকার: শৌখিন পণ্য, সেবা পণ্য। এবার বিস্তারিত আলোচনা। সুবিধা পণ্য কি? যে সমস্ত ভোগ্য পণ্য ক্রয়ের সময় ভোক্তারা সাধারণত দর কষাকষি করে না, মূল্য সম্পর্কে তেমন কোনো যাচাই বাছাই না করে অল্প অল্প পরিমাণে প্রতিনিয়ত নিকটস্থ খুচরা দোকান হতে ক্রয় করে, সে সমস্ত পণ্য সামগ্রীকে সুবিধা পণ্য বলে। যেমন পাউরুটি বা ব্রেড, বিস্কিট, সাবান, লবণ ইত্যাদি। এবার অত্যাবশ্যকীয় পণ্য বা প্রধান পণ্য। আমাদের দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো না হলেই চলে না সেগুলোকে অত্যাবশ্যকীয় পণ্য বলে। যেমন চাল, ডাল, লবণ, তেল, সাবান ইত্যাদি। তাৎক্ষণিক বা লোভনীয় পণ্য, যেসব পণ্য ক্রয়ে বিশেষ কোনো ভাবনা চিন্তা না করেই দেখা মাত্রই তাৎক্ষণিক ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে, সেসব পণ্যকে লোভনীয় পণ্য বলে। যেমন আইসক্রিম, চটপটি, খেলনা, বাদাম ইত্যাদি। জরুরি পণ্য, হঠাৎ করে দরকার হলে বা জরুরি প্রয়োজনে যখন কোনো পণ্য ক্রয় করা হয় তখন সেটাকে জরুরি পণ্য বলে। যেমন বৃষ্টির দিনে ছাতা, হঠাৎ অসুস্থ হলে ওষুধ ইত্যাদি। শপিং বা যাচাই পণ্য, যেসব পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা অধিক সময় ব্যয় করে, অনেক দোকান ঘোরে, অনেক দ্রব্যের সাথে তুলনা করে, অনেক ভেবে চিন্তে পরিকল্পনা করে ক্রয় সিদ্ধান্ত নেয়, সেসব পণ্যকে শপিং পণ্য বলে। যেমন ফার্নিচার, টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি। শৌখিন পণ্য। শৌখিন পণ্য বলতে সেসব পণ্য সামগ্রীকে বোঝায় যা ক্রেতারা হঠাৎ করেই শখের বশবর্তী হয়ে ক্রয় করে। যেমন আসবাবপত্র, অলংকার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। সেবা পণ্য, যেসব শপিং পণ্যের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হয় এবং সেগুলোর কার্যক্ষমতা বজায় রাখার জন্য প্রয়োজন অনুযায়ী মাঝে মধ্যে সার্ভিসিং করার প্রয়োজন হয়, তখন সেই সব পণ্যকে সেবা পণ্য বলে। যেমন ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, ওভেন ইত্যাদি। বিশিষ্ট পণ্য, যেসব পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ক্রেতারা দীর্ঘদিন ধরে তা পাওয়ার প্রত্যাশা করে এবং পাওয়ার জন্য ব্যাকুল চিত্তে বিশেষ ধরনের প্রচেষ্টা চালায়, সেসব পণ্য সামগ্রীকে বিশিষ্ট পণ্য বলে। যেমন দামি গাড়ি, দামি ফ্ল্যাট, দামি ক্যামেরা, দামি ঘড়ি ইত্যাদি। অযাচিত পণ্য, যেসব পণ্য ক্রেতা দেখেনি বা দেখলেও কেনার কথা ভাবেনি, সেসব পণ্যকে অযাচিত পণ্য বলে। যেমন জীবন বীমা পলিসি, সৌরচালিত গাড়ি, সৌর বিদ্যুৎ, নিকোটিনবিহীন সিগারেট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই টপিকগুলো থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। আবারও দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, রীতিমতো বাসায় পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।